بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم فقد قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام প্রত্যেকের জবান খুলে আওয়াজ করে পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনি আমাকে একজন পয়গম্বরের অনুসারী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, যেই পয়গম্বর হলেন দুনিয়ার শেষ নবী, আখির নবী, শ্রেষ্ঠ নবী। সেই নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে তিনি এমন একজন নবী, তিনি হলেন রহমাতাল লিল আলামিন। আপনি আমার নবী কি? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন, কি আপনি আমার নবী? রহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেন, কুরআন থেকে আপনি দলিল নেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাহমাতাল লিল আলামিন। যেই নবী দুনিয়ার মধ্যে রাহমাতাল লিল আলামিন বলে ঘোষণা করলেন, যিনি ঘোষণা করলেন তিনি কে? তিনি আপনি আমার মালিক আল্লাহ। যেহেতু বলেছেন তিনি দুনিয়ার মধ্যে রাহমাতাল লিল আলামিন, এখানে কোনো সন্দেহ থাকতে পারে না। আমার মালিক দুনিয়াতে যা বলে এর মধ্যে সন্দেহ পোষণ করার কোনো আশঙ্কাও থাকতে পারে না। রব্বি কারীম বলেন দুনিয়ার মধ্যে আপনি আমার নবী রাহমাতাল লিল আলামিন। তিনি কি দুনিয়ার মধ্যে কেমন রাহমাতাল লিল আলামিন? আপনি আমার নবী দুনিয়ার মধ্যে এমন রাহমাতাল লিল আলামিন, তিনি দুনিয়ার মধ্যে মুসলমানদের জন্য রাহমাতাল লিল আলামিন ছিলেন, বেদিন বেঈমানের জন্য তিনি রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার মধ্যে আপনি আমার নবী, আপনি আমার জন্য কি করে রাহমাতাল লিল আলামিন হলেন, এই জিনিসটা আগে বুঝেন। দুনিয়াতে রব্বি কারীম আল্লাহ তাআলা আপনি আমি মুসলমান শেষ নবীর উম্মতের জন্য একটা কিতাব আল্লাহ তাআলা দান করেছেন। সেই কিতাবের নাম কি? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন, কোরআনের নাম কি? কিতাবের নাম হলো কোরআন। এই দুনিয়ার মধ্যে যত কিতাব আছে সকল কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন। এমন একটা কোরআন দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ একটা কিতাব মালিক আল্লাহ তাআলা আপনি আমাকে দান করলেন।
দুনিয়ার যত কিতাব আছে, দুনিয়ার যত বই পুস্তক আছে, বই পুস্তকের মধ্যে ভুল থাকতে পারে, পারে কিনা? কিন্তু মালিক আল্লাহ তাআলা যে কিতাব দিলেন, এই কিতাবের মধ্যে কোনো বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। কথা বলেন ঠিক কিনা? রব্বি করিম আল্লাহ তাআলা বলেন, যেই কিতাব আপনি আমাকে দান করা হয়েছে দুনিয়ার মধ্যে, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। দুনিয়ার একজন কিতাব লেখার পর কিতাবের শেষ পৃষ্ঠার মধ্যে লিখিয়ে দিয়ে থাকেন, হে সমাজের কোনো মানুষ যদি আমার কিতাব পড়ে থাকেন, এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে জানিয়ে দিবেন, পরবর্তী সময় বইটা সংশোধন করে ছাপানো হবে। লেখা থাকে কিনা? আরে কথা বলুন, এরকম লেখা থাকে কিনা? এরকম একটা লেখা থাকে। দুনিয়ার কিতাবের মধ্যে ভুল হওয়ার আশঙ্কা আছে, কিন্তু মালিক আল্লাহ যেই কিতাব দিয়েছে সেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এটা আমার কথা নাই, যেই মালিক কিতাব দুনিয়াতে নাজিল করেছেন সেই মালিক কিতাবের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বি করিম আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। এবং মালিক আল্লাহ তাআলা একটা শব্দ ব্যবহার করেছেন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য এই কিতাবটা হলো পথপ্রদর্শক। কাদের জন্য পথপ্রদর্শক? আরে কথা বলুন, কাদের জন্য? মুত্তাকি বান্দাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাবটা হলো দুনিয়ার মধ্যে পথপ্রদর্শক। দুনিয়ার কোন মানুষ যদি এই কিতাবের মধ্যে চোখ রাখে, মালিক আল্লাহ বলে এই কিতাব এমন একটি কিতাব। রব্বি করিম আল্লাহ তাআলা বললেন, দুনিয়াতে আপনি আমার নবী রাহমাতাল লিল আলামিন, সেই নবীর মাধ্যমে আল্লাহ তাআলা একটা কিতাব দান করলেন। এই কিতাবে আল্লাহ তাআলা বলে দিলেন, কোন কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। এই কিতাবটা দুনিয়ার মধ্যে হলো প্রত্যেকটি মুমিন বান্দার জন্য রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন, যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো বিন্দু পরিমাণ ভুল নাই। এই কিতাবটা মুত্তাকি বান্দাদের জন্য পথপ্রদর্শক। দুনিয়াতে অনেক বেদিন বেঈমান এরকম ছিল, দুনিয়ার মধ্যে কোরআনের ভুল ধরতে চেয়েছিল। কথা বলুন ঠিক কিনা? এরকম অনেক ইতিহাসের মধ্যে পাওয়া যায়, কোরআনের ভুল ধরতে গিয়ে দুনিয়ার মধ্যে যারা কোরআনের ভুল ধরতে গিয়েছে, কোরআনের ভুল ধরতে গিয়ে তাদের জীবনের ভুল সংশোধন করে দুনিয়ার মধ্যে ঈমানওয়ালা হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? এই কোরআন যদি আপনি আমিও কোরআনের মধ্যে চোখ রাখি, কোরআন মোতাবেক জীবন চালাই, আপনি আমার জীবনটা দুনিয়ার জীবনও সুন্দর হবে, আখিরাতের জীবনও সুন্দর করে দেবেন। কথা বলুন ঠিক? এই জন্য কবি একটা কবিতা বলেছেন, দুনিয়ার মধ্যে এমন একটা কবিতা বলেছেন যে দুনিয়ার মধ্যে কোরআনের মধ্যে তুমি যদি বান্দা চোখ রাখো, কোরআন তোমার জীবনের সমাধান করে দিবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সবাই পারি তো আমরা? একটু সবাই আওয়াজ দিয়ে বলি, সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চিরম্লান চিরমুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চিরম্লান চিরমুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর ওই দুনিয়ায়, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান,
সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মুমিনের কথা বলুন ঠিক এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের গরে বলো কি বারাষ্টে বলো গরে বলো কি বারাষ্টে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে চোখ রাখবো কোথায়